আমরা এখন দেখব যে ফাংশনকে আমরা কীভাবে রিটার্ন টাইপ হিসেবে ইউজ করতে পারি। প্রথমে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের নাম দিলাম ক্রিয়েট ইনক্রিমেন্টার। এবং এখানে আমি একটা প্যারামিটার দিব ইনক্রিমেন্ট বাই নামে, এবং ধরলাম এটা হচ্ছে একটা ইন্টিজার হবে। তো আমি এখানে আমার কোডটা যেরকম হবে সেটা একটু লেখার চেষ্টা করি এবং আপনাদেরকে বোঝার চেষ্টা করি। ধরলাম যে প্রথমে আমি একটা ইনক্রিমেন্টর তৈরি করব, ক্রিয়েট ইনক্রিমেন্টর। সো আমরা যদি এই ফাংশনটা দেখি, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ক্রিয়েট ইনক্রিমেন্টর, একটা হচ্ছে ইনক্রিমেন্ট বাই। ওকে, তো আমার কোডটা হবে এরকম অনেকটা। সেটা হচ্ছে আমি প্রথমে ধরলাম যে একটা ইনক্রিমেন্ট বাই থ্রি আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এবং প্রথমে আমি এই ক্রিয়েট ইনক্রিমেন্টার এই ফাংশনটা এটার মধ্যে পাস করব। ধরলাম যে এটা 3 দিলাম। ওকে, তাহলে যেটা হলো এই ইনক্রিমেন্ট বাই 3 এটা হচ্ছে একটা ইনক্রিমেন্টর তৈরি করবে। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে একটা ফাংশন এটা রিটার্ন করবে একটা ফাংশন, তার মানে এই ক্রিয়েট ইনক্রিমেন্টর একটা ফাংশন রিটার্ন করবে, তার মানে আমি এইটাকে কল করতে পারবো। সো এটাকে আমরা কল করবো কি হবে, ইনক্রিমেন্ট বাই 3, ইয়েস, এটা আমরা এর মধ্যে আমি এখন একটা ভ্যালু পাস করব, ধরলাম যে 7। তার মানে হলো এই 7টাকে আমি 3 দিয়ে ইনক্রিমেন্ট করতে চাচ্ছি। ওকে, সো এটা যদি করি তাহলে আমাকে সে প্রিন্ট করে দেখাবে 10। আবার আমি যদি বলি ইনক্রিমেন্ট বাই 3 9, সে আমাকে বলবে 12। আমি এরকম আরেকটা ইনক্রিমেন্ট তৈরি করতে পারি যার আমি নাম দিব যে ইনক্রিমেন্ট বাই 5, এবং এখানে আমি বলবো যেহেতু এটা ইনক্রিমেন্ট বাই 5, সো এখানে আমি বলবো যে ক্রিয়েট ইনক্রিমেন্টার 5, এবং আমি যখন কল করব যে ইনক্রিমেন্ট বাই 5 2, সে আমাকে প্রিন্ট করে বলবে 7। তো এইটাকে কল করলে সে প্রিন্ট করবে, আমি হয়তো রিটার্ন করবো না। সো এটাই হচ্ছে আমার মেন কাজ। তার মানে কি, এই যে ইনক্রিমেন্টার বাই 3 এটাকে একটা ফাংশন রিটার্ন করতে হবে। ফাংশনটা কী টাইপের হবে, ফাংশনটা হবে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে ফাংশনটা একটা ইন্টিজার ইনপুট নেবে, প্রাইমারি হিসেবে নেবে, বা এটা কোনো রিটার্ন টাইপ থাকবে না, কারণ এটা ফাংশনটা নিজেই প্রিন্ট করবে। তাহলে এটার রিটার্ন টাইপ হবে কি, রিটার্ন টাইপ হবে ফাংশন টাইপের, এবং এই ফাংশনটা কি হবে, ফাংশন হবে যে প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার নেবে এবং তার কোনো রিটার্ন টাইপ নাই। এই দেখি এখানে সব এররগুলো চলে গেছে, বাট এটা রিটার্ন করে দিতে হবে। সো আমি এখন রিটার্ন করব একটা ফাংশন, novice ফাংশন তৈরি করছি, এবং এই ফাংশনটা প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার নেবে। সো আমি একটা ইন্টিজার নিলাম, এ কোনো কিছু রিটার্ন করবে না, এ প্রিন্ট করবে। সে কি প্রিন্ট করবে, x প্লাস ইনক্রিমেন্ট বাই, সে প্রিন্ট করবে। এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবো যে 10 12 and 7 প্রিন্ট করছে। 10 কেন, ইনক্রিমেন্ট বাই 3 ইনক্রিমেন্ট করবে কিসের সাথে, 7 10, ইনক্রিমেন্ট বাই 3 ইনক্রিমেন্ট করবে কিসের সাথে, 9 এর সাথে 12, এবং ইনক্রিমেন্ট বাই 5 এটি ইনক্রিমেন্ট করবে 2 এর সাথে 7। সো এখানে আমরা একটা ফাংশন তৈরি করলাম ক্রিয়েট ইনক্রিমেন্টার, যা রিটার্ন টাইপ হিসেবে আমি আরেকটা ফাংশন দিয়েছি। ওকে, আমরা দেখলাম যে ফাংশনকে আমরা কীভাবে রিটার্ন টাইপ হিসেবে ইউজ করতে পারি। এখানে এখন আমরা দেখে ফেলবো ক্লোজার কি জিনিস। অ্যাকচুয়ালি আমরা যখন একটা ফাংশনকে রিটার্ন টাইপ হিসেবে ইউজ করছি তখনই আমরা একটা ক্লোজার তৈরি করছি। এটি হচ্ছে একটা ক্লোজার। আমি যখন ক্রিয়েট ইনক্রিমেন্টার 3 বলছি,
ইনক্রিমেন্ট 3 বলছি একটা ক্লোজার তৈরি করছে যার মধ্যে এই 3 ভ্যালুটা অলওয়েজ থেকে যাচ্ছে এবং এ যখন 7 বা 9 এর সাথে কাজ করছে সে এই 3 ভ্যালুটাকেই ইনক্লুড করে করে এই ফাংশনটাকে এক্সিকিউট করছে। এটা হচ্ছে ক্লোজারের মেন জিনিস। ওকে, সো আমরা দেখে ফেললাম অ্যানোনিমাস ফাংশন এবং ক্লোজার। আমরা দেখলাম যে অ্যানোনিমাস ফাংশন কী, সেটা কীভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা দেখলাম যে আমরা কীভাবে একটা ফাংশনকে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানোনিমাস ফাংশনকেও একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি। সেক্ষেত্রে অ্যানোনিমাস ফাংশনটা আর অ্যানোনিমাস থাকে না, তার একটা নাম হয়ে যায়। আমরা দেখলাম একটা ফাংশনকে আমরা কীভাবে একটা ফাংশনের প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি এবং আমরা দেখলাম যে একটা ফাংশনকে আমরা কীভাবে একটা রিটার্ন টাইপ হিসেবে ইউজ করতে পারি। আমরা ক্লোজারের টপিকটাও বুঝলাম যে আমাদের ফাংশনের মধ্যে যদি আরও ফাংশন থাকে, সো কিছু কিছু সময় সে ক্লোজার তৈরি করতে পারে এবং যদি সে ক্লোজার তৈরি করে তাহলে তার সেট অফ ভেরিয়েবলস থাকতে পারে যেগুলো সে পরবর্তীতে ফাংশন কল করার সময় ইউজ করতে পারে।